বিখ্যাত কোম্পানির এ সকল পণ্যের আসল দাম জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। হ্যাঁ, কোম্পানিগুলো দিনের পর দিন এভাবেই আমাদের বোকা বানিয়ে যাচ্ছে। আর মোবাইল ফোনের বডি ফ্রেমে এরকম লাইন কেন দেয়া থাকে? তবে এর পেছনে রয়েছে একটা সিক্রেট রহস্য। এবং আমাদের বাসাবাড়িতে ব্যবহার করা তালাগুলোর নিচের অংশে এই ছিদ্রটি কেন দেয়া থাকে, এটা আপনার অবশ্যই জানা দরকার। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু মজাদার অ্যামেজিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো শুরু করার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, আমরা বাসাবাড়িতে দরজা লক করতে যে সকল তালা ব্যবহার করি সেগুলোর নিচের অংশে এরকম একটা ছিদ্র দেয়া থাকে। তবে জানেন কি এই ছিদ্রটি কি কাজে দেয়া হয়? হ্যাঁ, আমার মতো আপনাদেরও অনেকের মনে হয়তোবা এই প্রশ্নটা থাকতেই পারে। আসলে এই ছিদ্রটা না দিলে আমাদের ব্যবহার করা তালাগুলো মোটেও দীর্ঘদিন স্থায়ী হতো না, বরং কিছুদিন পরই নষ্ট হয়ে যেত। দেখুন, অনেক সময় এই তালাগুলোতে বৃষ্টির পানি পড়ে, ফলে তালাগুলোর ভেতরে জং লেগে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই ছিদ্রটি থাকার কারণে বৃষ্টির পানি সহজেই ছিদ্রটি দিয়ে বেরিয়ে যেতে পারে, ফলে তালায় জং লেগে নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেকটাই কমে যায়। তাছাড়া এটি দেওয়ার অন্য আরো একটা কারণ রয়েছে, সেটা হলো যদি কখনো কোনো তালায় জ্যাম লেগে যায় বা খুলতে না চায়, তাহলে এই ছিদ্রটি দিয়ে তেল ঢেলে সেই জ্যাম সহজেই খুলে ফেলা যায়, যেটা সত্যি অনেক কাজের একটা জিনিস। নাম্বার 5, যদি আপনার বাসায় শিশু বাচ্চা থাকে তাহলে বাচ্চার মাথার এই অংশে কখনোই টাচ করবেন না, না হলে আপনার বাচ্চার ব্রেইন চিরদিনের জন্য ড্যামেজ হয়ে যেতে পারে। আসলে 18 মাসের কম বয়সের বাচ্চাদের মাথার এই অংশটি অনেক সফট বা নরম হয়ে থাকে, যেটা কিনা এভাবে আপ ডাউনও করতে থাকে। আর এই স্থানটি এতটাই সেনসিটিভ যে এখানে বারবার টাচ করলে বাচ্চার মাথায় ইনফেকশনও হতে পারে। আর যদি কখনো ভুল করেও এই স্থানটিতে বড় কোনো আঘাত কিংবা চাপ লাগে তাহলে বাচ্চাটির ব্রেইনের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই ভুল করেও কখনো শিশু বাচ্চাদের মাথার এই অংশে টাচ করতে যাবেন না, আর আপনার আশেপাশের মানুষদেরকেও এ ব্যাপারে সচেতন করে দিবেন। নাম্বার 4, কখনো কি লক্ষ্য করেছেন মোটর বাইকের হ্যান্ডেলের শেষ অংশে এরকম দুইটা মেটালের বস্তু দেয়া থাকে? কিন্তু এখন প্রশ্ন হলো, মোটর বাইকের হ্যান্ডেলের শেষ অংশে এই জিনিসগুলো কেন দেয়া হয়? আসলে এই জিনিসটার নাম হ্যান্ডেল ওয়েট বার, যেগুলো মোটরসাইকেলের রাইডিংকে অনেক মজাদার করে তোলে। আর এটা না থাকলে আপনি কোনোভাবেই শান্তিমতো বাইক চালাতে পারতেন না। দেখুন, যখন আমরা মেইন রোডে হাই স্পিডে বাইক চালাই তখন বাইকগুলোর মধ্যে অতিরিক্ত পরিমাণে ভাইব্রেশন বা ঝাঁকুনি হয়, যেগুলো হ্যান্ডেল পর্যন্ত চলে আসে। আর সেই ঝাঁকুনিকে এই গোল গোল জিনিসগুলো শোষণ করে নেয়, ফলে হ্যান্ডেলে অতিরিক্ত পরিমাণে ঝাঁকুনি হয় না আর নিশ্চিন্তে বাইক চালানো যায়। এছাড়া যদি আপনার বাইকটি কখনো দুর্ঘটনার শিকার হয় তাহলে এই জিনিসগুলো আপনার বাইকের হ্যান্ডেল এবং আপনার পুরো বাইকটিকে সেভ করতে পারে। নাম্বার 3, বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই অনেকে আইফোন দেখেছেন কিংবা ব্যবহার করেন। তবে কখনো কি লক্ষ্য করেছেন আইফোনের বডি ফ্রেমের সাইডগুলোতে এরকম কিছু লাইন দেয়া থাকে? শুধু আইফোনই নয়, আজকাল অনেক অ্যান্ড্রয়েড ফোনের বডি ফ্রেমেও ঠিক একই রকম লাইন দেয়া থাকে। কিন্তু কেন? এগুলো কেন দেয়া হয়? শুধু কি ডিজাইনের জন্য নাকি অন্য কোনো কারণ? আসলে এগুলো হলো মোবাইলের অ্যান্টেনা লাইন বা নেটওয়ার্ক লাইনও বলতে পারেন। আমরা তো জানি আইফোনের বডি ফ্রেমগুলো অনেক শক্ত ধাতু, যেমন টাইটেনিয়াম এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। আর এসব ধাতুগুলো রেডিও সিগন্যাল মানে নেটওয়ার্ক সিগন্যালকে সঠিকভাবে ফোনের ভিতরে প্রবেশ করতে দেয় না। তাই তো মোবাইল ফোন ডিজাইনাররা এসব ধাতু দিয়ে তৈরি ফোনের ফ্রেমগুলোর সাইডে এরকম কিছু নন মেটালিক অ্যান্টেনা বসিয়ে দেয়, যাতে করে নেটওয়ার্ক সিগন্যাল সহজেই ফোনের ভিতরে প্রবেশ করতে পারে। আর যদি এগুলো না দেয়া হতো তাহলে মোবাইল ফোনের নেটওয়ার্ক এবং জিপিএস কোনোটাও কাজ করতো না। নাম্বার 2, এটা এমন একটা দুর্দান্ত ডিভাইস যেটা কঠিন মুহূর্তে মানুষের জীবন বাঁচাতে পারে, আর এটা প্রত্যেকটা মানুষের ঘরেই থাকা উচিত। দুর্দান্ত এই ডিভাইসটির নাম অটোমেটিক চকিং ডিভাইস। আসলে অনেক সময় তো আমরা বিভিন্ন জিনিস খেতে গিয়ে আমাদের গলায় আটকে যায়, বিশেষ করে বাচ্চাদের তো এই সমস্যাটা অনেক বেশি হয়। এমনকি গলায় বিভিন্ন রকমের জিনিস আটকে গিয়ে অনেক সময় মারাত্মক রকমের দুর্ঘটনা ঘটে। তবে সেই মুহূর্তে এই ডিভাইসটা হতে পারে মানুষের প্রাণ রক্ষাকারী কবচ। যদি কখনো কারোর গলায় কোনো কিছু আটকে যায় তাহলে জাস্ট এই ডিভাইসটাকে মুখের মধ্যে নিয়ে প্রেস করলেই বাতাসের প্রেসারের সাহায্যে আটকে যাওয়া জিনিসটাকে সহজেই বের করে ফেলে, ফলে বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়, যেটা সত্যি খুবই উপকারী একটা ডিভাইস। নাম্বার 1, দেখুন বন্ধুরা, আমরা শপিং মল বা দোকান থেকে যখন কোনো পণ্য কিনে আনি তখন সেটা পণ্যের উপর দেয়া এমআরপি মানে কোম্পানির দেয়া দাম দেখেই কিনে থাকি। তবে জানেন কি, পণ্যের যে এমআরপি দেয়া থাকে তার থেকে সেই পণ্যটির মেকিং কস্ট মানে পণ্যটি তৈরি করতে আরো অনেক কম খরচ হয়,
যেমন এই কুরকুরে চিপসের কথা বলি, যেটা তৈরি করতে খরচ হয় মাত্র 10 টাকা, কিন্তু এটা আমাদের হাত পর্যন্ত আসতে আসতে এর দাম হয়ে যায় 50 টাকা। মানে আমরা 5 গুণ বেশি দামে কিনে থাকি। এছাড়াও ম্যাগি কোম্পানির ফ্যামিলি প্যাক যে নুডলসগুলো পাওয়া যায়, সেগুলো আমরা মার্কেট থেকে 340 থেকে 360 টাকা দিয়ে কিনে থাকি। তবে এটাকে তৈরি করতে কোম্পানির মাত্র 160 টাকার মতো খরচ হয়। মানে এটিকে আমরা 3 গুণেরও বেশি দাম দিয়ে কিনে থাকি। এমনকি 2 থেকে 3 টাকা দামের এই ক্যান্ডি বা চকলেটগুলো তৈরি করতে কোম্পানির মাত্র 25 থেকে 30 পয়সার মতো খরচ হয়ে থাকে। মানে আমরা এই চকলেটগুলোকেও 2 থেকে 3 গুণ বেশি দামে কিনে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন জার্মানি দেশের এই আজব তথ্যগুলো জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। এবং কেনই বা জার্মানি দেশের লোকজন তাদের দেশকে বাবার মতো মনে করে। আর আমাদের ব্যবহার করা সিম কার্ডগুলোতে এমন একটা মূল্যবান জিনিস ব্যবহার করা হয়, যেটা বিক্রি করে আপনি লাখপতি হয়ে যেতে পারবেন। এবং কেনই বা এই হোটেলটিতে কোনো প্রকার ছাদ কিংবা দেয়াল নেই, নেই কোনো টয়লেট বাথরুম, তবুও মানুষ এখানে এক রাত থাকার জন্য হাজার হাজার টাকা খরচ করে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।